আবারও বাড়ছে গরমের ছুটি স্কুলে। দেখুন শিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকায় কি জানানো হলো। দীর্ঘ গরমের ছুটি কাটিয়ে গত 2 জুন রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি স্কুলের দরজা খুলেছে। তবে এবারে প্রশ্ন উঠছে, এই গরমে কি আবার ছুটি পড়বে? কারণ বাংলার প্রতিটি জেলায় যে হারে দাবদাহ বাড়ছে, সূর্য মাথার উপর ঠিক পড়ছে, তাতে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। মাত্র কয়েকদিন আগে টানা বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছিল। হ্যাঁ, তাপমাত্রা কিছুটা হলেও কমেছিল, তবে জুনের শুরুতে যেন বদলে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে পারদ ছুঁয়েছে প্রায় 40 ডিগ্রির গণ্ডিতে। হাওয়া অফিস বলছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই অবস্থায় গরমে রাস্তায় বের হওয়া তো দূর, ক্লাসরুমে গিয়ে পড়াশোনা করা দুর্বিষহ হয়ে পড়ছে সকলে। জানিয়ে রাখি, গত 31শে মে পর্যন্ত গরমের ছুটি ছিল। তারপর 2রা জুন রাজ্যের স্কুলগুলিতে পঠন শুরু হয়। তবে তাপমাত্রা বেড়ে চলায় এখন অনেক প্রাথমিক জুনিয়র স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি হার খুবই কম। কারণ সরকার অনুমোদিত স্কুলগুলোর জন্য আবারও ছুটির ঘোষণা করা হবে কিনা সেদিকে মুখিয়ে রয়েছে সবাই। অনেকে দাবি করছে পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হোক। আর যদি তাপমাত্রা আবারও খুব বাড়ে তাহলে সেক্ষেত্রে অস্থায়ী ছুটি ঘোষণা করতে হবে। তীব্র দাবদাহের কথা মাথায় রেখে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়ার মতো জেলাগুলিতে স্পেশাল নির্দেশিকা জারি হয়েছে। 4 জুন থেকে 20 জুন পর্যন্ত এই সমস্ত জেলায় মর্নিং স্কুল হবে বলে খবর। এমনকি প্রতিদিন সকাল 6টা 30 থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে। আর শনিবার একই নিয়ম থাকবে। এই সিদ্ধান্ত রয়েছে সংশ্লিষ্ট জেলাগুলির প্রাথমিক বিদ্যালয় সংসদ।